হ্যালো গাইজ, আমি নীলাব্জ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার চ্যানেল এক্সপ্লোর নীলাব্জতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। যারা যারা আমার চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে দেন ভিডিওটাকে কিন্তু লাইক করতে আর শেয়ার করতে ভুলবে না। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করি। আশা করছি তোমরা কিন্তু অলরেডি গেস করে ফেলেছো, অথবা মানে গেস করতে কিছু নেই, থাম্বনেল থেকে জেনেই গেছো যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো আমি জাস্ট আজকে হেলমেট ক্লিন করে দেখাবো। আমার কাছে এই মুহূর্তে আছে হচ্ছে SMK অল্টেরা হেলমেট, যেটা অফরোডিং একটা হেলমেট। আর আমার এই হেলমেটটা তোমরা আমার প্রিভিয়াস রাইডগুলোতে দেখেছো। আমি যখন দার্জিলিং রাইড করেছিলাম আমি SMK হেলমেটটা নিয়ে করেছিলাম। হেলমেটের যত্ন মানে কিন্তু নিজের যত্ন, আমি এই কারণেই বলছি কারণ অলরেডি কিন্তু আমার হেলমেট পরতে পরতে দেখতেই পারো তোমরা আমার হেয়ারলাইন কোথায় উঠে গেছে। একটা হচ্ছে এই দিকে এতটা উঠে গেছে, আর এই দিকের হেয়ারলাইনটা কিন্তু আমার এতটা উঠে গেছে। সেটা হচ্ছে যে হেলমেট ক্লিন না করার জন্য। হেলমেট আমি আগে খুব একটা ক্লিন করতাম না, ওই ধরে নাও 6 মাসে একবার, কি 7-8 মাসে একবার, কি বছরে একবার। তো আজকে আমি তোমাদেরকে দুভাবে হেলমেটটা ক্লিন করে দেখাবো। একটা হচ্ছে বিদেশি পদ্ধতি, একটা হচ্ছে পাতি দেশি পদ্ধতি। তো চলো তোমাদের কোনটা বেশি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও। তার বেশি কথা না বলে আমি হেলমেটগুলো ক্লিন করা শুরু করে দিই, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলো। তো আমি আমার এই SMK হেলমেটটাকেই ভিস্টা হেলমেট ক্লিন দিয়ে ক্লিন করব, যেটা কিনা ভিস্টা কোম্পানি বানায়। আর এই যে হেলমেটটা, এই হেলমেটটার কিন্তু আমি প্যাডিংগুলো রিমুভ করব, দেন এটাকে কিন্তু ভালো করে ডিটারজেন্টগুলো জল দিয়ে ওয়াশ করব। তো যখনই তোমরা এই প্রোডাক্টটাকে ইউজ করবে তোমরা কিন্তু জিনিসটাকে ভালো করে শেক করে নেবে, নাহলে কিন্তু ঠিক করে ফোম বেরোবে না। তো দেখতে পাচ্ছ আমি এই ভেতর দিয়ে কিন্তু ভালো করে মেরে দিচ্ছি ফোমটা, আর এই আউটার লেয়ার দিয়ে কিন্তু একটা আমি জাস্ট মেরে দিচ্ছি এখান দিয়ে। দেখো পুরো কিন্তু আমি হেলমেট ক্লিনটা চারিদিক থেকে একদম কভার করে দিচ্ছি, কোনো জায়গা যাতে বাকি না থাকে, আর ভেতরটা বিশেষ করে। ঠিক আছে, তো এটাই কিন্তু আমি 5 মিনিটের জন্য এভাবেই ছেড়ে দেবো। এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ গামলার মধ্যে কিন্তু অলরেডি ইজির যে লিকুইডটা পাওয়া যায় সেটা ঢেলে নিয়েছি এখানে কিছুটা। এবার জাস্ট হালকা চোলটা এখান দিয়ে হাত দিয়ে গুলে এই জিনিসগুলোকে এক এক করে জলের মধ্যে দিয়ে দাও, ভালো করে জিনিসটাকে অ্যাবজর্ব হতে দাও। হালকা করে জিনিসটাকে রাব করে নাও, ঘষে নাও, জলটাকে অ্যাবজর্ব করিয়ে নেবে। দেন হালকা করে জিনিসটাকে জাস্ট প্রেস করে জলটা বার করে দেবে। আর অলরেডি কিন্তু জলের কালারটা তোমরা দেখো একবার, দাঁড়াও ফ্যানাটাকে সরাই। দেখতে পাচ্ছ জলের কালারটা কী থেকে কী হয়ে গেল। জিনিসটা এখন এখানে ভিজুক আরও মোটামুটি 5-7 মিনিট থাক, তারপর জিনিসগুলোকে চিপবো, চিপে দেন ওঠাবো, দেন তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলোকে জাস্ট এইভাবে নিয়ে ক্লিপের সাথে লাগিয়ে হ্যাং করে দেবে। এই কিন্তু আমি হ্যাং করে দিলাম অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু এই হচ্ছে আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্যাডিং, আর এগুলো কিন্তু আমি ভালো জলে একবার ওয়াশ করে নিয়েছিলাম। আমার কাছে আগে থেকে অলরেডি একটা হোয়াইট কালারের ভাইজার আছে। ঠিক আছে, এটা কিন্তু নতুন না, এটা আমি ইউজ করতাম না, জাস্ট 1-2বারই হয়তো ইউজ করেছি। তো এটাকে আমি জাস্ট লাগিয়ে দেবো এখানে। এখানে প্রেস করতে হবে, লিভারটা দেখছো, এটাকে হালকা টানবো, দেন ভালো করে এখানটা প্রেস করব। তো এটা কিন্তু এভাবে জাস্ট তোমরা সেট করে নেবে। এই হচ্ছে আমার হেলমেটের নিউ লুক, আর ওপরটা দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিষ্কার হয়েছে জাস্ট। ঠিক আছে, আমি জাস্ট কিছু স্টিকার অর্ডার করেছিলাম, স্টিকারগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই দেখতেই পাচ্ছ 7খানা স্টিকার আছে। তোমাদেরকে যে বাইকের স্টিকারগুলো দেখাচ্ছিলাম সেই স্টিকারগুলো কিন্তু আমি অলরেডি এখানে ইনস্টল করে নিয়েছি। এই হচ্ছে সেই স্টিকারগুলো, এটা হচ্ছে আই রাইড, এখানে হচ্ছে বুদ্ধের যে বৌদ্ধিস্ট মন্ত্র থাকে সেই মন্ত্র, আর এখানে কিন্তু হিমালয়ান এটা আমার বাইকটা। এই দিকটাও কিন্তু আছে দেখতে পাচ্ছ, আর হচ্ছে এই সাইডটা আমার বেশি সুন্দর লাগছে অ্যাকচুয়ালি এটার জন্য। আর এটা যেহেতু আমার ইনস্টা ব্র্যান্ডিংটা আছে, এটা কিন্তু বেশি সুন্দর লাগছে। তো এটা আমি ওয়াশ করে দিয়েছিলাম, এই প্যাডগুলো দেখতেই পাচ্ছ। এবার এগুলো শুকিয়ে গেছে সব, এবার কী করে লাগাচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই স্ট্র্যাপগুলো জাস্ট এই ফুটোগুলো আছে যেগুলো এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবে।
এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাকে জাস্ট হালকা করে এখান দিয়ে পুশ করবে। তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো ক্লিপ আছে আর টিপ বোতাম আছে, টিপ বোতাম টাইপের জিনিস এখানে আছে, এগুলোকে কিন্তু প্রেস করলেই ঢুকে যায়। এই যে এখানে হয়ে গেল, তো তোমরা জাস্ট এভাবে প্রেস করবে, এগুলো ঢুকে যাবে। প্যাডিং লাগানো আর প্যাডিং খোলা কিন্তু সব থেকে ইজি কাজ। এটা কিন্তু একটা দিক লেগে গেছে, এভাবেই আমি আরেকটা দিক লাগিয়ে নেবো এখন। এবার হচ্ছে যেটা একদম মাথার উপরে থাকে যে প্যাডিংটা, এভাবে যেটা থাকে সেই প্যাডিংটাকে আমি এবার লাগাবো। সেটা ফিট করার জন্য তোমরা জাস্ট স্ট্র্যাপগুলোকে সরিয়ে নেবে, এটাকে এভাবে দিয়ে। সবগুলো প্যাডিং লাগানোর নিয়ম কিন্তু এই একই, জাস্ট যেইখানটায় মানে ক্লিপগুলো আছে সেখানটায় ভালো করে অ্যাডজাস্ট করো, দেন হালকা পুশ করলে কিন্তু ওগুলো অ্যাডজাস্ট হয়ে যায় সব। এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছ, এবার এই দিকটা কিন্তু এখান দিয়ে জাস্ট পুশ করে দিলেই তোমার হেলমেট সেট হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা হেলমেটের কন্ডিশনটা, আগে কি ছিল আর পরে কি হয়ে গেল ওয়াশ করার পরে, ঠিক আছে। আর কোনো ব্যাড স্মেল নেই, জাস্ট একটা মানে সুন্দর যেটা ওই ইয়েটার ইজির গন্ধটা সেটা আসছে। আর সত্যি কথা বলতে পুরো একদম ফ্রেশ লাগছে, একদম নিউ হেলমেটে যেরকম স্মেল থাকে সেরকম হয়ে গেছে। আর এগুলোও মানে সফট হয়ে গেছে, অনেক বেটার লাগছে আগে থেকে। এই হচ্ছে ভেতরের ইন্টেরিয়রটার কন্ডিশন ভিস্টা হেলমেট ক্লিন দিয়ে ক্লিন করার পরে। যথেষ্ট ভালো ক্লিন হয়েছে আমি বলবো। ভেতরগুলো পুরো দাগ হয়ে গিয়েছিলো, কালো কালো আর ফাঙ্গাস হয়ে গেছিলো হালকা হালকা, সেগুলো কিন্তু সব উঠে গেছে, শাইন চলে এসেছে হেলমেটটা একটা। গগলসের ওপরে দেখতে পাচ্ছ ছোট ছোট কিন্তু দাগ পড়ে গেছে অনেক। গগলস বলো অথবা হেলমেটের ভাইজার বলো, এগুলো ক্লিন করার জন্য কিন্তু আমি এই প্রোডাক্টটা ইউজ করি। এটার দাম 150 টাকা নেয়, 150 টাকায় দুটো দেয় লেন্স কার্টের, আর এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমি জাস্ট এই গগলসটার ওপর হালকা করে স্প্রে করব। চশমা মোছার কাপড় বলো বা যে কোনো মাইক্রোফাইবার ক্লথ দিয়ে ভালো করে অ্যাবজর্ব করিয়ে যে কোনো এক ডিরেকশানে তোমরা এটাকে ওয়াইপ করবে। কখনো এরকম রাউন্ড 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 করে করবে না, এতে কিন্তু ডাস্ট পার্টিকেলসের জন্য স্ক্র্যাচ চলে আসতে পারে। সবসময় আলতো করে একদম নতুন মাইক্রোফাইবার ক্লথ দিয়ে বা চশমা মোছার যে কাপড় হয় সেগুলো দিয়ে জাস্ট একটা দিকে সোয়াইপ করবে আস্তে আস্তে করে। তো আমি তোমাদেরকে দেখালাম কি করে হেলমেটটা ক্লিন করতে হয়, সেটা কিন্তু সম্পূর্ণ প্রসেসটা দেখালাম। এবার জাস্ট আমি নিজে একবার পরে দেখি হেলমেটটা, পুরো একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। এবং আমার হেলমেটের ভেতরে যে একটা ব্যাড স্মেল ছিল সেটাও কিন্তু একদম চলে গেছে। সো হে গাইস, তোমাদেরকে আমি দেখালাম কি করে আমি হেলমেট ক্লিন করি, এবং তোমরাও এইভাবে হেলমেট ক্লিন করলে তোমাদের হাইজিনও কিন্তু মেনটেন থাকবে। আমার এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে, তোমরাও সাবস্ক্রাইব করো। চলো গাইস, বাই বাই।